একসময় শরীয়তপুরের বিভিন্ন হাট বাজারে পদ্মা মেঘনার রূপালী ইলিশ ভরপুর বেচাকেনা হতো। গত ৬ বছরে কমেছে মাছের আহরণ। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কমেছে ৪৮৩ মেট্রিক টন, আর ২০১৯-২০ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে কমেছে ১১৭৬ মেট্রিক টন। ইলিশ ধরার আশায় প্রতিদিন প্রতিটি নৌকায় করে নদীতে নামে ১০ থেকে ১২ জন জেলে। ১২ ঘন্টা নদীতে জাল ফেলে মিলছে ১২ থেকে ১৬টি ইলিশ। জ্বালানি, খাবার, জাল মেরামত সহ প্রতিদিনের খরচও আয় করতে পারছেন না তারা। গতবারে এবার মাছ অর্ধেক কম। তেল পুরা যদি না পোষে তাহলে দেশে লাভ আছে। ৫০০০ টাকা বেচতে আমাদের সংসার তো খরচ দিতে পারি না, নৌকা চলতে পারি না আমরা। এদিকে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে ইলিশের। কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা, বিপাকে আড়তদাররাও। ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা জেলেরা নদীতে থাকে মাছ ধরে, কিন্তু সেখানে মাছ পাচ্ছে ৩ আলি ৪ আলি, যার কারণে হচ্ছে জেলেদেরও পোষাচ্ছে না, আমরা আড়তদার হিসেবে আমাদেরও পোষাচ্ছে না। ভরা মৌসুমে পদ্মা মেঘনায় ইলিশ সংকটের কারণ হিসাবে নাব্য স্বল্পতা, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা সমস্যার কথা জানায় মৎস্য বিভাগ। আমাদের নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত ইলিশের উৎপাদন আবারও এই শরীয়তপুরে ফিরে পাবো, এবং এখানে যে ৩৫,০০০ জেলে আছে তাদেরও আগের মতো জালে তাদের ইলিশ ধরা পড়বে। মৎস্য বিভাগের তথ্য মতে শরীয়তপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরা জেলেদের সংখ্যা প্রায় ৩৬,০০০। ইলিশের প্রজনন মৌসুমে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে ২৮ দিনের জন্য বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। সময় সংবাদ, শরীয়তপুর।